আইপিএলে শুধু ব্যাটসম্যানদের রাজত্ব চলে, বোলাররা এখানে অসহায়। কিন্তু এমন কিছু বোলার আছে যারা উল্টো ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয়। চার ও ছক্কার ঝড়ের মধ্যে সেসব বোলাররা অসাধারণ ও ক্ষিপ্ত বোলিং করেন। তাহলে চলুন আইপিএল ইতিহাসের সেরা কিছু ইকোনমিক্যাল বোলারদের নিয়ে আলোচনা করি। শুরুতেই আছেন সুনীল নারায়ণ। 2012 থেকে 2026 নারায়ণ শুরু থেকে বর্তমান পর্যন্ত শুধু কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলে গেছেন। ইডেন গার্ডেন থেকে চিন্নাস্বামী হয়ে ওয়াংখেড়ে। নারায়ণের ম্যাজিকে ঠিক কতবার যে কেকেআর বেঁচে গেছে তার কোনো হিসাব নেই। 191টি ম্যাচে তিনি 4387টি বল করেছেন এবং রান দিয়েছেন 4991। নারায়ণ ডট বল করেছেন ঠিক 1706টি ও ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র 6.82। আইপিএল এর আরেক ইকোনমিক্যাল বোলার হলেন মুথাইয়া মুরলীধরন। মাত্র 66টি ম্যাচ খেলা মুথাইয়া মুরলীধরনের ইকোনমি রেট 6.67। 1524 ডেলিভারিতে তিনি মাত্র 1696 রান দিয়েছেন। শুরুর 3 বছর চেন্নাই সুপার কিংস, মাঝের 1 বছর কোচি টাস্কার্স কেরালা এবং শেষ 3 বছর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। 42 বছর বয়সে মুরলীধরন শেষ আইপিএল ম্যাচ খেলেছেন। আজকাল পিচের সাহায্য ছাড়া স্পিনাররা লাইন লেন্থ হারিয়ে ফেলেন, অথচ মুরলীধরন যেকোনো পিচে ব্যাটসম্যানদের ডমিনেট করে ডট বল ও উইকেট আদায় করতেন। এবার আছেন একজন অসাধারণ পেসার, নাম জসপ্রীত বুমরা। আইপিএলে বুমরার ইকোনমি রেট 7.24, তবুও তাকে আইপিএল এর ইতিহাসের সবচেয়ে কৃপণ বোলার বলা যায়। কারণ বুমরার ডাক তখনই পড়ে যখন ব্যাটসম্যানরা অগ্নিমূর্তি ধারণ করে। এছাড়া 18 ও 20 নম্বর ওভারটা তার জন্য বরাদ্দ থাকে, কারণ ওই 2 ওভারে ব্যাটসম্যানরা অল আউটে টাকে যায়। বুমরার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো নন স্টপ ইয়র্কার। তার বোলিং দেখলে মনে হয় তিনি ঘুমিয়ে ঘুমিয়ে ইয়র্কার মারতে পারবেন। আইপিএলে 564 ওভারে তিনি 60টি মেডেন ও 1420টি ডট বল করেছেন। শুধু ইকোনমিক্যাল বোলিং না, তার নামের পাশে 183টি উইকেটও আছে। 2013 থেকে 2026 মুম্বাই ইন্ডিয়ান্স শিবির ছেড়ে তিনি কোথাও যাননি, জিতেছেন 5টি টাইটেল। এদিকে আইপিএল এর সবচেয়ে আন্ডাররেটেড পেসারের নাম ভুবনেশ্বর কুমার। আইপিএলে 711 ওভার বোলিং করা এই পেসার রেকর্ড 14 ওভার মেডেন দিয়েছেন। প্রবীণ কুমার নামের একজন পেসারও 14টি মেডেনের মালিক। যাই হোক, ভুবনেশ্বর কুমার আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি ডট বলেরও মালিক। 1802টি ডট বল করে তিনি দ্বিতীয়তে থাকা সুনীল নারায়ণের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন। 3 বছর পুনে ওয়ারিয়র্স, 11 বছর সানরাইজার্স হায়দ্রাবাদ ও শেষ 2 বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কাটাচ্ছেন। উইকেট পেলে খুব বেশি সেলিব্রেশন করেন না, তেমন একটা আগ্রাসনও দেখান না। সেই কারণে ভুবি হয়তো আন্ডাররেটেড হয়েই আছেন। আইপিএল এর ইকোনমিক্যাল বোলারের তালিকায় আরেকটা নাম রয়েছে রশিদ খান। 2016 থেকে শুরু করে 5 বছর সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন। শেষ 5 বছর গুজরাট টাইটান্সে আছেন। স্পিনার হলেও তার আচরণ পেসারদের মতো আগ্রাসী। বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেট প্রেমী ডেল স্টেইনের প্রাইম টাইমটা দেখেননি। 2008, 2009 ও 2010 এই 3 বছর তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। এই সময়টা তার ইকোনমি রেট ছিল 7-এর থেকে কম। 2011 ও 2012 এই 2 বছর ডেল স্টেইন ডেকান চার্জার্সে ছিলেন, তবুও তার ইকোনমি রেট 7-এর উপর যায়নি। পরের বছর অর্থাৎ 2013 সালে যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে এবং ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 17 ম্যাচে তিনি মাত্র 5.66 ইকোনমি রেটে বোলিং করেন। এবারের নামটা লাসিথ মালিঙ্গার। বুমরা ম্যাজিকের আগে মুম্বাই শিবিরে মালিঙ্গা ম্যাজিক চলতো। মালিঙ্গা পেসার হয়েও তিনি মাত্র 7.100 ইকোনমিতে বোলিং করতেন। 8টি মেডেনের পাশাপাশি 1155টি ডট বলেরও মালিক তিনি। আইপিএলে তিনি 7বার 4 উইকেট হল ও 1বার 5 উইকেট হল নিয়েছেন। তিনি 4বার শিরোপাও জিতেছেন 2013, 2015, 2017 ও 2019 সালে।